রিম্পা কুণ্ডু 2023-এ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় আন্তরিক স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আজকের বিশেষ পর্ব হলো এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1432 বঙ্গাব্দে পাপমোচনী একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সময়সূচি, জানবো ব্রতের মাহাত্ম্য, একাদশী পালন কবে করবেন, 14ই মার্চ নাকি 15ই মার্চ। জানবো পাপমোচনী একাদশী পালনের নিয়ম, জানাবো পাপমোচী একাদশী পালনের সময়সূচি। এছাড়াও জেনে নেব এই দিনের স্বাস্থ্য অনুসারে কি কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এছাড়াও সবকিছু জেনে নেব আজকের এই মূল পর্বে। যাওয়া যাক, তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারাই সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব। পাপ শব্দের কথার অর্থ হলো পাপ, মোচন শব্দের কথার অর্থ হলো মুক্তিদাতা। এই একাদশীর ভক্তদের জন্য জঘন্য পাপ বা অপরাধ বোধ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। হরিবাসনের পুরাণে এই উপবাস বর্ণনা রয়েছে। এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে পাপমোচী একাদশী করলে সমস্ত পাপ ধ্বংস করে। পাপমোচনী উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত। পাপমোচনী একাদশী পালনের নিয়ম, পাপমোচী একাদশীর দিনে পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। উপবাসের দিনে এই ব্যক্তি সূর্য উদয়ের সময় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো স্থানে যান। পুজো স্থানে ভগবান বিষ্ণুর একটা ছোট্ট মূর্তি স্থাপন করা হয় এবং ভক্তরা ভগবানকে চন্দন, তিল, ফল, প্রদীপ এবং ধূপ নিবেদন করেন। এই দিনে বিষ্ণুর সহস্র নাম এবং নারায়ণের স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধারণ করেন। পালনের সময়সূচি অনুসারে পালনের পুজো সম্পূর্ণ করুন এবং তারপর ব্রাহ্মণদের খাওয়ানোর পর তাদের বিদায় দিন এবং তারপর খাবার খেয়ে আপনার ব্রত ভঙ্গ করুন। স্বাস্থ্য অনুসারে এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষিদ্ধ রয়েছে। আপনারা পাপমোচনী একাদশী উপবাস নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস পালন করতে পারেন। ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজো করুন। এই দিন পুজোর ভোগও নিবেদন করুন। পুজোর তুলসী পাতা, ফল, প্রদীপ, ধূপ, ভোগ নিবেদন করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। দরিদ্র বা ব্রাহ্মণকে অন্ন বস্ত্র ও অর্থ দান করুন। কি খাবেন? ফল মূল, দুধ, দই, ঘোল, নারকেল, জল ইত্যাদি খেতে পারেন। গোল আলু, মিষ্টি আলু, পেঁপে, শসা, ফুলকপি, বাদাম খাওয়া যেতে পারে। এছাড়াও সন্ধক লবণ ব্যবহার করুন। এই দিনে স্বাস্থ্য অনুসারে এই দিন কি বর্জনীয়? এই দিন পঞ্চশস্য অর্থাৎ ধান, চাল, যব, মাসকলাই, মুগ, মুসুর, ছোলা, ডাল জাতীয় কোনো শস্য খাবেন না। তামসিক খাবার, পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, কোনো প্রকারে নেশা জাতীয় দ্রব্য এই দিনে বর্জনীয়। এছাড়াও এই দিন চুল, দাড়ি, নখ কাটা, মিথ্যে কথা বলা, অন্যদের নিন্দা করা একেবারে নিষিদ্ধ। এবারে জানবো এবছর অর্থাৎ 2026 সালের বাংলায় 1432 বঙ্গাব্দে পাপমোচনী একাদশী তিথি শুরু হবে 14ই মার্চ 2026, বাংলায় 29শে ফাল্গুন, বাংলায় 1432 বঙ্গাব্দে 6:04। একাদশী তিথি সমাপ্ত হবে 15ই মার্চ 2026, বাংলায় 30শে ফাল্গুন 1432 রবিবার, দিবা 7:18। একাদশী উপবাস পালন হবে। এছাড়াও পাপমোচনী একাদশী পালিত হবে অর্থাৎ 15ই মার্চ 2026, বাংলায় 30শে ফাল্গুন 1432 রবিবার। এবছর পাপমোচনী একাদশী পালনের সময়সূচি হলো 16ই মার্চ 2026, বাংলায়
পয়লা চৈত্র 1432 সোমবার দিবা 7:59 মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে, হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের ভালোবাসা এই চ্যানেলের আসল শক্তি।